আমাদের অনেক পেশেন্টের আমাদের চেম্বারে এসে বলতে শুনি যে হঠাৎ করে আমাদের মুখটা বাঁকা হয়ে গেছে। সকালে যখন ঘুম থেকে উঠে মুখটা ধুতে গেলাম তখনই খেয়াল করছি যে মুখটা বাঁকা। পানিটা কুলি করলে দেখা যাচ্ছে ঠিকমতো ফেলতে পারছি না। খাওয়ারটা জমে থাকছে। এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের কাছে দূরের অনেক মানুষকে বলতে শুনি। আসলে কি আমরা জানি যে কেন আমাদের এরকম মুখ বাঁকা হচ্ছে বা এর পেছনে কে বা কোন সমস্যার জন্য এটা হয়? আসলে মুখ বাঁকাটাকে আমরা সাধারণত যেটা পাই যে বেলস পালসি এই নামে আমরা সবাই পরিচিত। কিন্তু এই বেলস পালসি ছাড়াও কিন্তু স্ট্রোকেও আমাদের মুখটা বাঁকা হয়ে যেতে পারে। তো যখন একটা পেশেন্ট আপনার হচ্ছে মুখ বাঁকা হবে, এই মুখ বাঁকা হলে এখন এটা বেলস পালসি না স্ট্রোক এটা তাড়াতাড়ি কারণটা নির্ধারণ করে অতি সত্বর যদি আমরা ট্রিটমেন্ট দিতে পারি তো আ আমরা কিন্তু এই রোগগুলোকে পুরোপুরি সুস্থ করতে সক্ষম হব। যেমন ধরেন যদি কেউ বেলস পালসি নিয়ে আসে, অনেকে যেটা করে যে এটা বাতাসের কারণে হলো বা এটা কোনো একটা অশুভ লক্ষণের জন্য হলো বলে সময় নষ্ট করে। কিন্তু আমরা যদি এই বেলস পালসি রোগী ৭২ ঘন্টার মধ্যে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি, সো আমরা কিন্তু বেশিরভাগ রোগীকেই সুস্থ করতে সক্ষম। আর যদি এটা স্ট্রোকের কারণে হয় তো আমরা স্ট্রোকের ট্রিটমেন্ট দিয়েও কিন্তু ফিজিওথেরাপি দিয়ে এইগুলো আমরা কিন্তু সুস্থ করতে